দেখুন আজকে আপনাদের একটা সিমেন্ট ও বালু দিয়ে চুলা তৈরি করে দেখাবো। সেজন্য আমরা একটা প্লাস্টিকের নেট নিয়ে নিলাম। এই বালতির মাপে কিন্তু কেটে নেব, নিয়ে আপনার সুন্দর করে গোল করে ভিতরে বসিয়ে দেবো, যাতে ঢালাইটা দিলে আপনার ভিতরে না ঢুকে যায়। সেই জন্য এই নেটটা ব্যবহার করব আমরা। এটা কিন্তু কাটা শেষ, এবার আমরা সুন্দর করে গোল করে নেব। এটা গোল করে একটু বেঁধে নেব, নিয়ে কিন্তু এর উপর দিয়ে আপনার কষ্টে পেঁচিয়ে দেব, যাতে ঢালাইটা দিলে ভিতরে না যায়। হ্যাঁ, সুন্দর মাপ মতো কাটা হলো, সুন্দর করে গোলও করে নিলাম। চারি সাইড দিয়ে কিন্তু আপনার 2 ইঞ্চির মতো ঢালাই আমরা দেবো। এবার টেপ পেঁচাচ্ছি, টেপটা পেঁচিয়ে নেব যাতে আপনার ঢালাইটা ভিতরে না ঢুকে যায়। সেজন্য টেপটা পেঁচাচ্ছি, সুন্দর করে পেঁচাতে হবে যেন কোনো ফাঁক না থাকে। টেপটাও আমাদের পেঁচানো শেষ। এবার কিন্তু আমরা শিক দিয়ে একটা খাঁচা তৈরি করে নেব গোল করে। দেখেন এর সাইড দিয়ে কিন্তু একটা খাঁচা পড়বে। এই যে এই শিকটা দিয়ে আমরা খাঁচা তৈরি করে নেব, নিয়ে আপনার খাঁচাও প্রায় তৈরি করা শেষ। এবার আমরা ভিতরে দিয়ে দেবো এই খাঁচাটা। দেখুন কত সুন্দর করে একটা খাঁচা তৈরি করছি আমরা। এরকম গোল করে একটা খাঁচা তৈরি করে নিতে হবে, যাতে চুলাটা খুব মজবুত হয়। দেখুন বালতি ছাড়া কিন্তু একটু ফাঁক আছে, এটা ঢালাইয়ের মাঝ বরাবর যাতে পড়ে সেভাবে কিন্তু এটা তৈরি করতে হবে। এখন সিমেন্ট ও বালু দিয়ে দিচ্ছি আমরা। এতে কিন্তু খও আছে, ইটের খ। সুন্দর করে মিক্স করে নেব। আপনার 4টে খোয়া নিয়েছি, এবং মানে এই যে কাপটা দেখছেন, এই 4 কাপ খোয়া এবং 4 কাপ বালি নিয়েছি, এবং 2 কাপের মতো সিমেন্ট দিয়েছি। সিমেন্ট একটু বেশি দিলে আপনার চুলাটা ভালো হয়, যাতে এতে এটা হিট হয় তো অত্যাধিক, এই জন্য সিমেন্ট একটু বেশি দিতে হবে। ভিতরে একটু বালু দিয়ে দিচ্ছি, যাতে আপনার ঢালাইটা দেওয়ার সময় যেন ভিতরে না ঢুকে যায় তলা দিয়ে। সেজন্য একটু বালিও দিয়ে দিচ্ছি। আমাদের ঢালাইটাও মাখানো শেষ। ঢালাইটা কিন্তু অনেক নরম করে মাখাতে হবে, যাতে সব জায়গায় চলে যায়, কোথাও যেন ফাঁক না থাকে। সেইভাবে কিন্তু ঢালাইটা মাখাতে হবে। দেখেন একদম কিন্তু নরম করে মাখাইছি আমরা। চারিপাশটি সুন্দর করে ঢেলে দিতে হবে, এবং ঢালার পরে কিন্তু কিছুতে খুশিয়ে একটু মানে সব জায়গায় দিয়ে দিতে হবে। তারপর আপনার যখন মুখে সমান সমান ঢালাই দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু আমরা একটা কসকেট গোল করে মুখের এখানে দিয়ে দেবো। তাহলে কিন্তু আপনাদের চুলার মুখটা হয়ে যাবে। আমরা কিন্তু প্রায় মুখ সমান চলে আসছি ঢালাই দিতে। এবার কসকেট দিতে হবে, গোল করে একটা কসকেট আমরা কেটে নেব, নিয়ে কিন্তু মুখের এইখানে দিয়ে দেব। দেখুন এরকম 1 ইঞ্চির মতো পুরো এই কসকেটটা দুটো আমরা কেটে নেব, তাহলে আমাদের 2 ইঞ্চি পুরো হয়ে যাবে। দেখুন মুখের এইখানে আমরা কসকেটটা দিয়ে দিচ্ছি, কেটে সুন্দর করে গোল করে। এই দেখুন, এবার এর উপর দিয়ে ঢালাই দিয়ে দিলে আপনার ঢালাইটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু এটা ঘা দিলে কসকেটটা পড়ে যাবে, তখন কিন্তু আমাদের চুলার মুখ তৈরি হয়ে যাবে। আমাদের ঢালাই দেওয়া কিন্তু প্রায় শেষ। আমাদের ঢালাই একটু কম পড়ছে, সেজন্য আবারও মাখিয়ে নিচ্ছি আমরা। এই চুলাগুলো কিন্তু খুবই সুন্দর জ্বলে। মাটির চুলা, অনেকে মাটির চুলা তৈরি করেন, তার থেকে কিন্তু এটা অনেক সুন্দর এবং অনেক জ্বলে। একবার হিট হয়ে গেলে কিন্তু অত্যাধিক মানে রান্না করতে অনেক সুবিধা হয়। দেখুন আমাদের ঢালাইটা অনেক নরম, কিন্তু উপরে অনেক নরম হয়ে গেছে। এই জন্য আমরা শুকনা ঢালাই এবার দিয়ে দিচ্ছি, যাতে পানিটা টেনে নেয়। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ আপাতত। এটা শুকানোর জন্য আমরা একদিন রেখে দেব, তারপরে বালতি থেকে এই ঢালাইটা বের করে ফেলবো। বালতি থেকে ঢালাইটা এই দেখুন শুকিয়ে গিয়েছে কিন্তু একদিন পরে। এবার আমরা ভিতরের যে জালটা আছে প্লাস্টিকের জাল, এটা উঠায় ফেলবো।
দেখেন উঠিয়ে ফেলছি। এবার ভুট করে এই বালতির উপরে কিন্তু একটু গরম পানি দিলে কিন্তু সহজেই ঢালাইটা বালতি থেকে বের হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। এই দেখেন গরম পানিটা দিলে কিন্তু সহজে বেরিয়ে যায়। সেই জন্য আপনারা বানালে অবশ্যই গরম পানি দিয়ে বালতিটা বের করে নেবেন, নাহলে কিন্তু বালতিটা ভেঙে যাবে। দেখুন আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট। এবার মুখের যে কসকেটটা দিয়েছিলাম এটা কিন্তু ঘা দিয়ে সরাই দেবো। এটা দিলে কিন্তু আপনার চুলার মুখটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমাদের চুলাটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। এবার তলায় যে ফাঁকাটা রাখছিলাম এখানে একটা ছোট্ট গোল করে একটা ঢালাই তৈরি করে এর উপরে বসায় দেব এবং সুন্দর করে ফিনিশিং করব। আর ওপরটা মনে করেন আপনার ধোয়া বেরোনোর জন্য 3টে ফাঁকা রাখবো কিন্তু। এবং সুন্দর করে ফিনিশিং করার পরে আমরা রং করে তারপরে চুলাটা জ্বালিয়ে দেখব। সেই জন্যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিও কিন্তু সুন্দর করে দেখাবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পরের পার্টটা আপনারা দেখতে চান কি না। দেখেন আমাদের চুলাটা কিন্তু রেডি হয়ে গেছে, শুধু তলার ঢালাইটা দিতে হবে এবং আপনার রং করতে হবে। তারপরে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।